ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের পরিচালনায় ৩৯তম গ্রুপ চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার ঠিক বিকেল ৫:৩০টায় একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের পরিচালনায় এবং অর্গানাইজেশনের কর্ণধার বি শেখর ও অলোক রায়ের উদ্যোগে ৩৯তম ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনীর সূচনা হলো। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক সকলের প্রিয় মানুষ তাপস চ্যাটার্জি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন বাচিক শিল্পী থেকে শুরু করে অন্যান্য শিল্পীরা। ২১ জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। শুভ সূচনার পর উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক এবং হাতে স্মারক তুলে দেন। একে একে সকল অতিথিদের সম্মানিত করেন। যে সকল শিল্পীরা এই ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন সেই সকল শিল্পীদের মধ্যে ছিলেন অলোক রায়, রোজি মণ্ডল, ডক্টর বি শেখর, অমিয় নিমাই, ঈশিতা মুখার্জি, গৌরব দাস, নন্দিতা মৃধা, দেবলীনা মুখার্জি, জয়ন্ত সরকার, গৌর চৌধুরী, রামানুজ বিশ্বাস, অভিজিৎ কুমার কোলে, প্রতুল রায়, শিখা নন্দন, অয়ন বসাক, শাহাবুদ্দিন আহমেদ, অর্পিতা ঘোষ, অনিন্দ্য ভট্টাচার্য সহ ভিনদেশি শিল্পীরা। শুভ সূচনার পর সকল চিত্রশিল্পীদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেন সংস্থার কর্ণধার। এই স্মারক ও মানপত্র পেয়ে চিত্রশিল্পীরা খুশি। তারা জানালেন এই প্রথম ওয়ার্ল্ড প্রদর্শনীতে আমরা সম্মানিত হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং সংস্থার কর্ণধার যেভাবে আমাদের সম্মানিত করলেন আমরা কৃতজ্ঞ। শুধু তাই নয়, তিনি আমাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও উল্লেখ করেছেন এবং আমাদের এই চিত্র কিভাবে আরও ডেভেলপ করা যায় এবং বিভিন্ন দেশের সাথে যুক্ত হতে পারি সেদিকেও তিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান, যদি কেউ এই চিত্রশিল্পীকে বাইরের দেশের সাথে বিজনেস হিসেবে কাজ করতে চায়, আমি পাশে আছি। আমার সাথে যুক্ত থাকলে নিশ্চয়ই আমাদের এগিয়ে চলার পথ দেখাবো বলে জানিয়েছেন। অনুষ্ঠান শুভ সূচনার পরেই মাননীয় বিধায়ক প্রদর্শনী পরিদর্শন করলেন এবং ছবিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শিল্পীদের উৎসাহিত করেন। তিনি বলেন, আমি শিল্পকে ভালোবাসি এবং শিল্পী সত্তাকে ভালোবাসি। বাংলায় যদি সংস্কৃতি না থাকে, বাংলায় যদি শিল্প না থাকে, কখনোই বাংলা সৌন্দর্য পেত না।